সালাম দাও। আসসালামু আলাইকুম। আমার নাম সাফিন তাইবা। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম হাসি, লিখেছেন রকুনুজ্জামান খান। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই, এই শোনো না কত হাসির খবর বলে যাই। খোকন হাসে ফোকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে, কাজল বিলের শাপলা হাসে, হাসি সবুজ ঘাস, কলসি মাছের হাসি দেখি, হাসির পাতি হাসি, টিয়ে হাসি রাঙা ঠোঁটে, ফিঙের মুখে হাসি ফোটে, কোয়েল ময়না শ্যামা, হাসতে সবাই চায়। এত হাসি দেখে যারা গোমরা মুখে চায়, তাদের দেখে পেঁচার মুখে কেবল হাসি পায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তুমি কি মামনি একটা গল্প শোনাবা তোমার অডিয়েন্সদেরকে, যারা তোমার ভিডিও দেখে, তোমাকে দোয়া করে, তুমি যেন আরো ভালো কিছু শিখতে পারো, তাদেরকে আরো ভালো কিছু শোনাতে পারো? গল্প বলো। বলো তাহলে এবার। মামনি এবার গল্প শোনাবে একটা। তুমি স্বাভাবিকভাবেই বলো, সমস্যা নেই। তুমি যেভাবে গল্প বলো সেভাবে গল্পটা বলো। আমি একটু গল্প শোনাতে চাই। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমার নাম সাফিন তাইবা। আমি একটি গল্প বলবো। গল্পের নাম বাঘ ও শেয়াল। বাঘ ও রাখাল। এক দেশে ছিল এক রাখাল। সে মাঠে গরু চড়াতো আর বাঁশি বাজাতো, তবু তার সময় কাটতো না। একদিন সে মজা করলো। সে গাছের আড়ালে লোকালো, বলল, বাঘ এসেছে, বাঘ এসেছে। গ্রামবাসীরা দৌড়ে এলো। তাদের বোকা বানিয়ে সে খুব মজা পেল। এরকম সে অনেক দিন করলো। একদিন সত্যি বাঘ এলো। রাখাল চিৎকার করলো, এখন আর কেউ এলো না। কি বলছে? রাখালকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। বন্ধুরা, তাহলে আমরা এই গল্প থেকে কি বুঝলাম? মিথ্যার ফল কখনোই ভালো হয় না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তুমি কি একটা কবিতা বলবে তাহমিদ? বলো। এই যে আমাদের আর একটা বাবু এসেছে, সে একটা কবিতা শোনাবে এখন আপনাদেরকে। আসো, বলো। আসো আমার কোলে আসো। আচ্ছা, ঠিক আছে, নাও বসো ওখানে। আপির পাশে তুমি বসো, বসে বলো।